হুজুরকে টাকা দিলেন আপনি, হুজুর দোয়া করবে এখন কার জন্য? আপনার মা বাপের জন্য। তো হুজুর যে গোরস্থানে গিয়ে বলছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বুকে সেভাবে লালন পালন করো। তখন যে ছেলেটা 1000 টাকা দিয়েছে ছেলেটা বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে দিয়ে দাও। এই ছেলেটা সবই নষ্ট, এর 1000 টাকাটাও গেলে, দুয়াটাও গেল। কথা বুঝতে পারিনি। এ তো জেনারেল শিক্ষিত ছাত্র, তো বোঝে না আরবির অর্থ। কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি, বাপের কবর যেরকম নিজে করেন, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। যে ইমাম সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, বাপের কবরের কাছে গিয়ে 2 চোখের পানিকে ফেলে দিয়ে এক পর্যায়ে বলেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, তুমি আমার বাপকে ক্ষমা করো। আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, তুমি আমার বাপকে ক্ষমা করো। আমি জেনারেল শিক্ষিত ছাত্র, আমার আরবি দোয়া মুখস্থ নেই, তাতে কি আছে? বাংলাতে সুন্দর ভাষা সাথে বলতে পারবো, আরে সুন্দর বাংলা জানি না, তাতে কি আছে? ছোটকালিয়ার গ্রামের আমার তোমার ভাষাতে তো বলতে পারবো আল্লাহকে, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, এভাবে তো বলতে পারবো। আল্লাহ সব ভাষা বোঝে, আল্লাহ সব ভাষা বোঝে। আপনার আরবি দোয়া মুখস্থ নেই, তাতে কি আছে? বলতে পারলেন না বাপের কবরের কাছে গিয়ে যে আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো, আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো, আল্লাহ আমার আব্বুকে ক্ষমা করো। এই দোয়া বলেন, এই দোয়া বলতে বলতে 2 চোখের পানি দিয়ে একবার চোখ থেকে পানি বের করে ফেলেন, আপনার বাপের কবর আযাব মাফ হবেই হবে ইনশাআল্লাহ। আর আপনার হুজুর যদি কান্নাকাটি করতে করতে একেবারে কান্নাকাটি করে দাড়ি পাঞ্জাবি জুব্বাকে ভিজে যদি যাই, তবু তার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কথা বুঝতে পারিনি আমি। এটাই হলো টাটকা বেদাত। আর একটা টাটকা বেদাত দেখেন না, 5 মিনিট সময় আমার। আর একটা টাটকা বেদাত, জানাজার কিছুদিন আগে দোয়া হচ্ছিল জানাজার সলাতের পর, মানে কবর দাফন করার পর হচ্ছিল না? কথা বলেন না কেন গো? কিছুদিন আগে দোয়া হচ্ছিল দাফন করার পর। এখন হুজুর একটা নতুন নিনজা টেকনিক বের করেছে। কি টেকনিক? নিনজা টেকনিক। নিনজা টেকনিক বের করে হুজুর বলছে আব্দুর রহমানের বাপকে, মানে আব্দুর রহমানের বাপ মারা গেছে, আব্দুর রহমানের বাপকে বলছে, আব্দুর রহমান তোমার আব্বা তো মারা গেছে, তো যদি কবর দেওয়ার পর তুমি দোয়া করো তো কোনো একটা মানুষকে পাবে না। এখন সব সজাগ বুঝতে পেরেছে, কবর দেওয়ার পরে সব বাড়ি চলে যাবে। হ্যাঁ, তো আব্দুর রহমান তুমি একটা কাজ করো, এখনই কাতারে যত মানুষ দাঁড়িয়ে আছে এই লাইনে, সমস্ত মানুষকে বলে দাও জানাজার সলাতের পরে এই দোয়া হবে, জানাজার সলাতের পরে এই দোয়া হবে, আপনারা কেউ কাতার ভঙ্গ করবেন না। তখন ছেলেটা হুজুরের কথা শুনে বলছে, হুজুরের কথাতে তো লজিক আছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, মাটি দেওয়ার পথে একটাও মানুষ আর গোরস্থানে থাকে না, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত চলে যাচ্ছে, কিন্তু জানাজার সলাত পড়ার পথে কেউ পালিয়ে যেতে পারবে না। তখন হুজুর ওইখানে দোয়া করা শুরু করলো, একেবারে টাটকা বেদাত, নগদ বেদাত। হয় না এই ছোটকালিয়াতে? আলহামদুলিল্লাহ হয় না। আল্লাহ আল্লাহ কবুল করো, সকলে বলে আমিন। তো আমি বলতে চাইছি এরই নাম বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি সেটা যদি কোনো মানুষ করে তারই নাম বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু আমরুন ফাহুয়া রাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এমন কোন কাজ যদি কোনো মানুষ করে যাতে আল্লাহর নবীর কোনো আদেশ নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, সেটা হলো বাতিল, সে আমল হলো বাতিল, সে আমল বাতিল, সে আমল বাতিল। হাদিস সহিহ মুসলিম, মিসকাত আবু দাউদ। কথা ক্লিয়ার? কাজেই অনুরোধ রক্ষা করুন শিরক এবং বেদাত থেকে যে কোনো মূল্যে বিরত থাকবেন। পৃথিবীর সব থেকে বড় পাপ শিরক, আর তারপরে পরে যেটা বড় পাপ হলো সেটা হলো বেদাত। এই দুটি পাপের নিজস্ব ক্ষমতা আছে। তাই আল্লাহ তাআলা বলছেন, মাই ইউশরিক বিল্লাহ, যদি তোমাদের মধ্যে কোনো মানুষ শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম, ওয়ামাওয়াহুন নার, এবং তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারীদের কোনো সহযোগিতা থাকবে না। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে একটা কথা বলি, আমি একটা নিজের পক্ষ থেকে বলেছি কি, এখন যদি আব্দুল করিমকে বলেন যে আব্দুল করিমের কথা মানিয়েন না, তো আমার কি করার আছে?
কিয়ামতের মাঠে আপনাকে তো আমি সেদিন দেখে নিতে পারবো। আল্লাহ ছোটকালিতে এইভাবে বলেছিলাম, আপনাকে আল্লাহ প্রশ্ন করবে যে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সেদিন তো ছোটকালিতে বলেছিল এইভাবে দোয়া করা যায় না, এইভাবে দোয়া করা বেদাত, এইভাবে কাজ করা যায় না, এই কাজ করলে শিরক হয়। তখন আপনি বলবেন না আল্লাহ শুনিনি। তখন আল্লাহ রাগ করে যে বলবে, ওই যে আব্দুল করিম সাহেব এপ্রিলের 15 তারিখ এইভাবে আলোচনা করেছিল, মনে নেই? তখন আপনি বলবেন হ্যাঁ 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 আল্লাহ হ্যাঁ হ্যাঁ করেছিল, মনে আছে মনে আছে। তখন সেদিন কি হবে আপনাকে আমি দোয়া উঠাতে আসিনি। আপনার একটু আমার দিকে তাকান, শেষ মুহূর্ত, আমি আপনার হাত তুলে দোয়া উঠাতে আসিনি। আমি শুধু একটা বাক্য বলছি, যদি এই দোয়া রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে আপনার কি হবে বলেন? কথা বোঝাতে পারিনি মনে হয়। আমি আপনাকে অন্য কোনো কাজ বাধা দিতে আসিনি, যা খুশি তাই করেন। মানুষ, আপনি মাছ থেকে কাঁটা ঠিকই বেছে খেতে পারেন। মাছ খাওয়ার সময় মাছের কাঁটা সমেত কি মাছ খান না, কাঁটাটা কিন্তু ঠিকই ফেলে খান। একটা হাদিস মানবেন, ইসলামকে গ্রহণ করবেন, ইসলাম মানবেন, একটা আমল করবেন, তো সেটা দেখবেন না সেটা সহি কি জয়ীব কি মুনকার? দেখবেন না? দেখবেন। এই ঈদগাহটা যখন ক্রয় করেন তখন কত যাচাই বাচাই, অমুকের কাছে যাওয়া যে ঈদগাহটা ঠিকই অন্য মানুষের দলিল আছে কিনা, ও যার কাছ থেকে ক্রয় করছে তার জায়গাটা নিজের কিনা, এরকম যাচাই করেননি? করেছেন। সামান্য একটা 5 কাঠা জমি কিনছেন, তাই যদি এত যাচাই বাছাই করা লাগে, তো রাসূলের দিনকে মানবেন, আল্লাহর দিনকে মানবেন, তো যাচাই বাছাই করা লাগবে না? লাগবে। তো যাচাই বাছাই করবো আজ থেকে ইনশাআল্লাহ। এতক্ষণ কম মানুষ ছিল ভাই, আল্লাহ আলহামদুলিল্লাহ কত মানুষ হয়েছে। আল্লাহ তুমি সকলকে কবুল করো, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আবারও অনুরোধ করছি, রাসূলের বাণীকে গ্রহণ করবেন, আল্লাহ তাআলার বাণীকে গ্রহণ করবেন। আজকের আলোচনার শেষ হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু ইশরাকু বিল্লাহ, পৃথিবীর মানুষ অবাধ্য চলা থেকে বিরত থাকো। কেন? পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয়তম মহাপাপ। 3 অকতলুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকো। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা পৃথিবীর তৃতীয়তম মহাপাপ। 4 অলিয়ামিনুল গমুস, মিথ্যা শপথ করা থেকে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বিরত থাকো। কেন? মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর 4র্থতম মহাপাপ। অফিরায়াতিন, আর একটি বর্ণনায় পাওয়া যায় শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া পৃথিবীর 4র্থতম মহাপাপ। হাদিস সহিহ মুসলিম মিসকাত। অতএব দিনী ভাই ও বোনদেরকে অনুরোধ করছি, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকুন, যে কোনো মূল্যে বেদাত থেকে বিরত থাকুন, যে কোনো মূল্যে পিতামাতার সাথে ভালো আচরণ করুন, যে কোনো মূল্যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ, এই গভীর রাত্রে তোমার কাছে হাত তুলে ভিক্ষা চাইছি মাবুদ। আমরা এতক্ষণ পর্যন্ত যত আলোচনা শুনলাম, আল্লাহ তুমি আমাদের সকলকে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের পিতামাতা যারা ইহকাল ছেড়ে চলে গেছে মাবুদ, তুমি তাদের সকলেরই কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফিরদাউস দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা এতক্ষণ পর্যন্ত শিরক এবং বেদাত সম্পর্কে আলোচনা শুনলাম এবং করলাম, আল্লাহ সেই মোতাবেক যেন আমরা সকলে আমল করতে পারি, তার তুমি তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যারা পৃথিবীর বুকে বেঁচে আছি, আমরা সকলেই যেন তোমার রাসূলের দেওয়া পদ্ধতিতে চলাচল করতে পারি, তার তুমি তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।